আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রীকে বাধ্য করার অন্য তদবির হচ্ছে দ্বিতীয় নাম্বার এই তদবির, অর্থাৎ কোনো স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, আবার স্ত্রী অন্য কোনো বিবাহিত মহিলার স্বামীর দিকে তাকিয়ে পরকীয়ার জন্য উদ্বিদ হয়ে থাকে, সে নিজের স্বামীর সাথে মিলিত হতে চায় না বা তাকে পছন্দ করে না, এই ধরনের সমস্যায় অনেক স্বামী ভুগে থাকেন। আবার স্ত্রীর বেশিরভাগ সময়ে দেখা যায় স্ত্রীরা অন্যের বাড়ি গিয়ে অন্যের প্রেমিকের সাথে পর্যন্ত পরকীয়া করে। তো এই জিনিসটি বেশিরভাগ দেখা যায়। তো ইনশাল্লাহ কোনো সমস্যার কারণ নেই, আল্লাহর কোরআনের আয়াত খুবই শক্তিশালী। আল্লাহ চান তো এই উসিলায় আপনাদেরকে নিয়ামত দিতে পারে, এটা আপনারা ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে। আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের উসিলায় ইনশাল্লাহ হবে। তো ইনশাল্লাহ আপনাদের সমস্যার কোনো কারণ নেই, রব্বুল আলামিন চান তো সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কোনো প্রকার নাম লিখতে হবে না, শুধু এই জিনিসটা লিখে দিবেন। লিখে দিয়ে যদি পারেন লাল কালি দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে যদি না লিখতে পারেন কোনো সমস্যা নেই, কালো কালি লিখলেও হবে। আর সেটিও যদি না পারেন তো কম্পিউটার দোকান থেকে এটি প্রথমে স্ক্রিনশট নেবেন ক্রপ করে, তো ইনশাল্লাহ দিয়ে, অর্থাৎ যে স্বামীর স্ত্রীর কথা শোনে না, তো স্বামী কি করবেন, এই জিনিসটা নিজের সঙ্গে রাখবেন, মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, এর উসিলায় আমার স্ত্রীকে আমার কাছে বাধ্যগত করিয়ে দেন, যাতে স্ত্রী যাতে আমার সাথে সব সময় থাকে এবং ওকে আপনি আপনার হেফাজতে রেখে আমার সাথে মিলিতভাবে রাখেন। এই দোয়াটি করে ইনশাল্লাহ রাখবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনাদের। যিনি স্বামী আছেন তিনি অবশ্যই স্ত্রীকে বাধ্য করার জন্য এই আয়াতটি স্বামী নিজে তার ডান হাতে ব্যবহার করবে এবং গলায় ব্যবহার করবে। গলা ও ডান হাত ব্যতীত অন্য কোনো জায়গায় শরীরের অংশে রাখা যাবে না। ওনা আখির আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।